এবার অফ রোডিং করছে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল টোডা হাট, গ্রামের পাশে ওই হচ্ছে মন্দির। আমরা মন্দিরের কাছে যেতে পারবো না, ও যেতে পারবে না। Absolutely amazing view. বাহ 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 বাহ, এ তো লাইফ ইজ এ রোলার কোস্টার বললে যেরকম হয় আর কি, একটা সেই ধরনের ব্যাপার। বাহ, এখনো আমরা জঙ্গলে ঢুকিনি। দেখুন রাস্তার পাশেই ওয়াইল্ড এলিফ্যান্ট। মানে বোঝা কাঁধে তুলতে পারো কিনা সেইটা হচ্ছে আসল ব্যাপার, পরীক্ষা, যে কতটা বোঝা তুমি নিতে পারো। রাইট। আজকে সকালটা একেবারেই খারাপ, আকাশে মেঘ, আলো নেই, গ্লুমি ওয়েদার। আজকে আমরা যাচ্ছি পাইকারা, উটি থেকে 22 কিলোমিটার। বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। পৃথ্বীজিৎ পেছনে। গুড মর্নিং করে দাও একটু। গুড মর্নিং। দারুণ এনজয় করছি উটি। উটির ঠান্ডাটা কিন্তু খুব আরামদায়ক। এখান থেকে পাইকারা হাউ মেনি 22 kilometers 24 kilometers and 1 hour. Yes, 1 hour. ওকে। এখানে না ইংরেজিটা সবাই ফ্লুয়েন্টলি বললে সমস্যা, এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে। আমরা যে হোটেলে আছি তার সামনেই বাস স্ট্যান্ড, আর 2 মিনিট হাঁটা পথেই রেল স্টেশন। আজকে সকালে আমরা টিকিট পাইনি কুন্নুর যাওয়ার, স্টেশনে গিয়েও লাভ হয়নি, সেই জন্য কুন্নুরের প্ল্যান ড্রপ করতে হলো। কুন্নুর আপনারা যদি আসেন কুন্নুর প্ল্যানে রাখবেন, এখান থেকে টয় ট্রেনে করে চলে যাবেন, আগের থেকে টিকিটটা প্লিজ করে নেবেন। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই যে এখানেই বাস স্ট্যান্ড, জাস্ট হোটেল থেকে 2 মিনিট বাস স্ট্যান্ড, 2 মিনিট রেলওয়ে স্টেশন। খুব ভালো লোকেশানে এই হোটেলটা। আগামীকাল সকালে আমরা এখান থেকে চেক আউট করে মধুমালাই দেখে তারপর মাইসুরুতে উনি ড্রপ করে দেবেন আমাদের, তারপর সেখান থেকে বাস নিয়ে চলে যাব বেঙ্গালুরু। রাস্তাটা একবার দেখুন, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে সুন্দর এই রাস্তা, অনেক বড় বড় গাছ এখানে। যেটা আগেও বলেছিলাম, মানে হিমালয়ের যে হিল স্টেশনগুলো তার সঙ্গে উটির প্রধান পার্থক্য হচ্ছে সবুজ আর ধুলো হচ্ছে জিরো। আমরা যখন হিমাচলে ভ্রমণ করেছিলাম, অফবিট হিমাচল বা উত্তরাখণ্ডে যে কোনো জায়গায় প্রচুর ধুলো, কিন্তু এখানে সেই জিনিসটা নেই, এখানে নির্মল প্রকৃতি। খানিকটাই এসেছি উটি থেকে, এখানে একটা পাইন ফরেস্ট আছে, এখানে দাঁড়ালাম, ফার্স্ট স্টপ এটা। এই হচ্ছে পাইন ফরেস্ট, অনেকটা নিচে নামতে হবে এখানে। চলো একটু পাইন ফরেস্টের ছবি তোলা যাক। এখানে টিকিট হচ্ছে 40 টাকা বড়দের, 20 টাকা বাচ্চাদের, আর ক্যামেরা থাকলে স্টিল ক্যামেরা 200 টাকা, ভিডিও ক্যামেরা 500 টাকা। তো আমি জিজ্ঞেস করলাম ক্যামেরার টিকিট লাগবে, তো ভদ্রমহিলা বললো এসে, না না লাগবে না, যাও। যদি লাগবে বলতো তাহলে ক্যামেরা অফ করে দিতাম, মোবাইলে তুলতাম। 500 টাকা দিয়ে এইখানে নট ওয়ার্দি। এই যে ঝিলটা পেছনে পাইন ফরেস্টের, এর নাম হচ্ছে স্যান্ডি নাল্লা। অদ্ভুত নাম না? হ্যাঁ, মানে এখানকার উচ্চারণগুলো একটু অদ্ভুত, তো আমাদের কানে শোনাবে, সেটাই স্বাভাবিক। উল্টোটাও সত্যি, কোনো তামিল যদি বাংলায় যায় তার কাছে উচ্চারণ অদ্ভুত লাগবে, বাংলা উচ্চারণ। একদমই তাই। বেশ ফটোজেনিক জায়গা কিন্তু। হ্যাঁ, জায়গাটা ভারী সুন্দর। ওয়াও, এটা অ্যাটলিস্ট উটি লেকের থেকে বেটার। একদম ভার্জিন। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু সুন্দর জায়গা দেখলে আমরা ভারতীয়রা যেগুলো করি আর কি, এই জলের মধ্যে প্লাস্টিক। দেখুন কি করে রেখেছে। যারা ইনস্টাগ্রামের জন্য রিল শ্যুট করতে ভালোবাসেন বা ফটো তুলতে ভালোবাসেন, স্টিল ফটো, তাদের জন্য একদম দারুণ জায়গা এটা। তবে এই ভেতরটা কিন্তু বেশি ঠান্ডা। হ্যাঁ, মানে একটা স্যাঁতস্যাঁতে ভাব আছে আর কি। ঠিক। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে ট্রি হাউস। ট্রি হাউসে দাঁড়াবো, সেটা কি জিনিস জানি না আমি, একটা স্পট। তবে স্পটগুলো তো ভালোই, ঠিক আছে, কিন্তু রাস্তাটা অসাধারণ। সেই কোদাইকানাল থেকেই দেখছি এখানে
রাস্তার দুদিকে সৌন্দর্য, দুদিকে এত সবুজ যে কি বলবো। আসলে পুরোটাই ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে হ্যাঁ, যাচ্ছি তো ওই সেই জন্য জন্যই। আর কি। আমরা এখন রয়েছি নীলগিরি হিলসে, আর এই পুরো জায়গাটাই রিজার্ভ ফরেস্ট। আমি মনে হয় তখন ট্রিপ হাউস বললাম, বুঝলি তো? হ্যাঁ, ট্রি পার্ক জায়গাটা। এটা হচ্ছে 8th মাইল। এখানেও টিকিট লাগবে, চলো দেখা যাক কি জিনিস। আর এখানে টিকিট কত করে? 40 টাকা করে পার হেড, আর 20 টাকা বাচ্চাদের। এখানে ক্যামেরা নিতে দেবে না, ক্যামেরা 200 টাকা। তো আমরা মোবাইলেই শ্যুট করব। চলো সেই যাওয়া অদ্ভুত যাক। ব্যাপার না হ্যাঁ, যে ক্যামেরা ইউজ করা যাবে না কিন্তু মোবাইলে ফটো তোলা যাবে। হ্যাঁ ফটো তোলা হ্যাঁ। ভিডিও তোলা সবই যাবে আর কি। মানে অদ্ভুত ব্যাপার। সামনেই ট্রি পার্ক, আর এখানে মনে হয় একটা ভালো ভিউ পয়েন্ট রয়েছে। আবারও সেই পাইন গাছ, তো একই রকম পাইন গাছ রে। হ্যাঁ সেই পাইনারা আলাদা কি হবে আর কি। সবই সাজানো গোছানো টুরিস্ট স্পট, তাই না পৃথিবী? হ্যাঁ আলাদা আলাদা করে রেখেছে যাতে আলাদা আলাদাভাবে টিকিট করে লোকজনকে চার্জ করা যায়। ঠিকই আছে, টুরিস্টিক প্লেস এগুলো হতেই পারে। হতেই পারে, তবে যারা আসবেন, আপনারা যারা নর্মাল ট্যুর করতে আসবেন তাদের জন্য ভালোই মানে বেশ ভালোই লাগবে। বেশ মনোরম জায়গা। এ পাশটা দেখুন, এই যে প্রচুর পাইন গাছ। তবে আগের যে পাইন ফরেস্টটা ছিল সেটা বেটার ছিল এর হ্যাঁ থেকে, সেটা তো অবশ্যই, তাই না? সেটা তো অবশ্যই বেটার ছিল এটা। হ্যাঁ, আর পেছনে ঝিলটা ছিল। হুম, এখানে মনে হয় কিছু দোকান বা স্টল ছিল যেগুলো এখন বন্ধ। এই দিকের ভিউটা দেখুন, এটা অসাধারণ ভ্যালি ভিউ, চমৎকার ভ্যালি ভিউ। এটা কি সুন্দর প্রকৃতি এখানে। আগেরটা দেখলে আর এটায় আসার দরকার নেই। হ্যাঁ কিন্তু ওই আলাদা আলাদা কিন্তু- পয়েন্ট করে রেখেছে ঘোরার জন্য, যাতে সময়টা বাড়ে, জায়গাটা বাড়ে, যে রেটটা নিচ্ছে সেটা যাতে জাস্টিফাইড হয়, ঠিক। সেই জন্য এগুলো করা আর কি। কিন্তু এই ভিউটা অসাধারণ ভাই, এই ভিউটার জন্যই শুধু আসা যায় হ্যাঁ, এখানে। আর এটা যদি বর্ষাকালে আশা করা যায় যে পুরো সবুজ থাকবে, তখন এটা দুর্দান্ত লাগবে আর কি। একদম, বর্ষাকালে তো এখানে অসাধারণ রং থাকবে। যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য সেরা জায়গা। এদিকটায় আবার অন্য গাছ, এদিকটায় জঙ্গলের মধ্যে একটু হাঁটা যেতে পারে। একটা ওয়াকিং ট্রেল রয়েছে। এই রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতরে। আমরা বেশ খানিকটা হেঁটে এলাম, তারপরে এখানে অনেকগুলো পথ গিয়েছে। আমার মনে হয় এগুলো এখানে কোনো ট্রাইবাল ভিলেজে গেছে। দারুণ জায়গা পৃথ্বীজিৎ। এখন কিন্তু ভাল লাগছে জঙ্গলের মধ্যে পাখির হ্যাঁ। ডাক। এই যে হেঁটে এলাম, এই জায়গাটা ভালো লাগছে আর কি। হ্যাঁ, এগুলো বোধহয় সিনেমার শুটিং মুটিং এককালে হতো বোধহয়। ঠিক। নায়ক নায়িকা গাছের আড়ালে লুকোচুরি খেলতে খেলতে ঘুরতো আর কি, গান গেয়ে গিয়ে, সেরকম জায়গায় আর কি। ঠিক ঠিক ঠিক, রোম্যান্টিক গানের দৃশ্য চিত্রায়নের জন্য পারফেক্ট জায়গা। এর পরের স্টপ হচ্ছে 9th মাইল, শুটিং প্লেস। আচ্ছা, গাড়িতে আজকে আমাদের খরচ পড়ছে এই পাইকারা ট্যুরের জন্য 2000 টাকা। এখানে উটিতে গাড়ি কিন্তু সবসময় পেয়ে যাবেন। আপনি যে হোটেলে থাকবেন হোটেল থেকেও নিতে পারেন, বাইরে থেকেও দরাদরি করে নিতে পারেন। তবে রেট মোটামুটি ফিক্সড। আমি বাইরেও যা দেখেছি, হোটেলেও দেখেছি একই রেট। আমাদের হোটেলে ট্রাইডেন্টে একটা ট্রাভেল ডেস্ক ছিল, সেখান থেকেই আমরা গাড়ি নিয়েছি, একই রেট। তো এখানে গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে না। ছোট গাড়ি, বড় গাড়ি, সব রকম গাড়ি পাবেন। বড় দল হলে ইনোভাও পেয়ে যাবেন। জাস্ট 1 মাইল, আগেরটা ছিল 8th মাইল, এটা 9th মাইল শুটিং প্লেস। এখানে একটা ন্যাচারাল ট্রেল রয়েছে এই পাহাড়ের উপরে। এখানেও টিকিট 40 টাকাই পার হেড, অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য 20 টাকা। ভিডিও ক্যামেরা ফটোশ্যুট 1000 টাকা, ভিডিও ক্যামেরা 500 টাকা। কিন্তু এখানে আরও একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে এখানে একটা জিপ সাফারি হয়, এই জায়গাগুলো দেখায়। টোরা ট্রাইবাল ভিলেজ, শুটিং পয়েন্ট, রক ভিউ পয়েন্ট, লেক ভিউ পয়েন্ট আর ওয়াটারফলস। এর জন্য 2500 টাকা নিচ্ছে জিপে, 1 ঘন্টা লাগবে। তো আমাদের মনে হলো যাই দেখে আসি
যে কীরকম। আমি বললাম শেয়ারে অন্য কেউ যদি থাকে, তো ওরা অনেক চেষ্টা করলো, শেয়ারে কাউকে পেলো না। আমরা দুজনেই যাচ্ছি 2500 টাকা দিয়ে, দেখা যাক কীরকম হয়। আমরা যদি ঠকি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার উৎসাহ হচ্ছে টোডা ট্রাইবাল ভিলেজটা ঘোরার জন্য। হ্যাঁ, You're from? কলকাতা। এই হলো বোলেরো গাড়ি, ওর নাম হচ্ছে পুদুনাস। Yeah, bonus. দেখুন অবস্থা, বেল্ট নেই গাড়িতে, তাই কিছু করারও নেই, সাবধানেই বসতে হবে। এগুলো এখানে সমস্যা, এগুলো ইন্সপেকশন থেকে কিভাবে অ্যালাউ করে আমি জানি না। জঙ্গলে ঢুকছি, এখানে রিজার্ভ ফরেস্ট এরিয়া, ওই টিকিটটা দেখাতে হবে। এরপরে আর সাফারি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি অ্যালাউড না। পুদুনাস নিজেই একজন টোডা জনজাতির মানুষ, ও নিয়ে যাচ্ছে গ্রামে, দেখা যাক। এখানে এবার ইউক্যালিপটাসের জঙ্গল। উটিতে এলে বিভিন্ন দোকানে আপনি ইউক্যালিপটাস অয়েলও পাবেন, এছাড়াও অনেক মেডিসিনাল অয়েল, মেডিসিনাল প্লান্ট, এইসব কিছু পাবেন যেগুলো হার্বাল কিনতে পারেন। মানে আমার সেসব সম্পর্কে তো সম্যক ধারণা নেই, তবে হয়তো ভালো, কিন্তু এখানে পাওয়া যায় এগুলো। এবার অফ রোডিং করছে। এই জায়গাটা কিন্তু দারুণ, ঘাসের গালিচা পাতা পুরো, বুগিয়াল যাকে বলে। পৃথ্বীজিৎ, দারুণ জায়গা, Beautiful. বিউটিফুল। প্রথমে আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যে 2500 টাকা খরচা করে মুরগি হচ্ছি না তো, না কিন্তু এই ট্যুরটা সত্যিই ভালো আর কি। এখনো অবধি হ্যাঁ। জানি না পরে কি হবে। ইটস গুড। এখানে আর এখানে দারুণ গলফ কোর্সও হতে পারে, গলফ খেলার জন্য ফাটাফাটি জায়গা। ওই দিকের পাহাড়টা দেখুন, এ পাশে আবার জঙ্গল, এইদিকে টি গার্ডেন রয়েছে। এরপরে আমরা যাব ওই গ্রামটাতে, ওটাই টোডা ভিলেজ, আর ওর পাশে একটা মন্দির আছে, টোডা টেম্পল। চা বাগানও ওখানেই। যদিও ভিলেজে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে, হ্যাঁ। যেটা খুবই স্বাভাবিক। ঠিক। আমরা ভাবি, আমাদের ধারণা যেটা, যে হিমালয়তেই এরকম সুন্দর সবুজ বুগিয়াল রয়েছে, তা কিন্তু নয়। নীলগিরি হিলসের এই জায়গাগুলো অসাধারণ, অনবদ্য। সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথ্বীজিৎ, টেম্পারেচারটা ভাব। দারুণ টেম্পারেচার, সত্যি এত আরামদায়ক একটা টেম্পারেচার হ্যাঁ। এই সময় এখানে, দারুণ ভালো লাগছে আর কি। আমরা যে বেড়াচ্ছি, ঘাম হচ্ছে না, কোনো এনার্জি লস হচ্ছে না, খুব কমফোর্টেবলি বেড়াচ্ছি। এরপরে যদি আমি প্ল্যান করি কখনো, সেলফ ড্রাইভ গাড়ি নিয়ে আসব। তবে এখানে তো বলছে এই সাফারি গাড়ি ছাড়া ঢুকতে দেবে না। সেটা যদি দিত, উই ক্যানট কাম উইথ আওয়ার ওন কার হিয়ার, Not come. Only safari में. অনলি সাফারি। Your own car में come, check post में return आएगा. ওকে, বলছে চেকপোস্টে আটকে দেবে, নিজের গাড়ি নিয়ে আসা যাবে না। এটা হয়তো এই ট্রাইবালদের জন্যই করা হয়েছে, যাতে ওরা একটু পয়সা রোজগার করতে পারে। আপনারা যদি এখানে আসেন, আমার তো রেকমেন্ডেশন হবে এটা করুন, তাতে ওদেরও একটু লাভ হবে। এখানে ঘন্টা দুয়েক বসে থাকলে ভালো লাগতো। You also good, sir. সবুজ, এত সবুজ যে কালো হয়ে গেছে। জিরো পলিউশন, নো ধুলো, শান্তি, ঠান্ডা, অসাধারণ জায়গা। আমরা এখন টোডা ট্রাইবাল ভিলেজে। That is old. এইগুলো পুরনো বাড়ি, কিন্তু এখানে দেখুন আধুনিকতার ছোঁয়া লেগেছে। Oh. We can shoot the ক্যামেরা house with অফ করতে পারছি না, এত সুন্দর জায়গা। গ্রামের পাশে ওই হচ্ছে মন্দির। আমরা মন্দিরের কাছে যেতে পারবো না, ও যেতে পারবে না, আমাকে এখান থেকেই বলতে হবে এবং এখান থেকেই দেখাতে হবে। তো পুঞ্জা পাণ্ডবম হচ্ছে ভগবানের নাম, মূলত নেচার গড। পাঞ্জা পাণ্ডবম মূলত নেচার গড। ইউ ওরশিপ অনলি নেচার, Yeah, nature and নেচার fire. নেচার অ্যান্ড ফায়ার। আচ্ছা, প্রকৃতি এবং আগুনের উপাসক। সাংঘাতিক টাফ কালচার। শুধুমাত্র পূজারই একটা কালো রঙের ট্র্যাডিশনাল ড্রেস আছে, সেটা পরেই ভেতরে যেতে পারেন। আর কেউ যেতে পারে না, মহিলারা তো যেতেই পারে না, ও যেতে পারবে না। আর যদি আপনি ট্র্যাডিশনাল ড্রেস পরে কোনো পুরুষ হন, তবে আপনি সামনে যেতে পারবেন। বাইরের লোক আমরা যেতে পারবো না, ট্র্যাডিশনাল ড্রেস পরেও যেতে পারবো না। আচ্ছা, এখানে আনম্যারিড কোনো ছেলে হলে তারা বিয়ের জন্য
এলিজিবল হবে, ওদের একটা বিরাট বড় পাথর আছে এখানে, সেই পাথরটাকে লিফট করে ঘাড়ের ওপর তুলতে হবে, যেটা যথেষ্ট বড় এবং যথেষ্ট ভারী পাথর। আমাকে ছবি দেখালো, তো সেই পাথরটা যদি ঘাড়ে তুলতে পারেন, ইউ ডিড দ্যাট, ইউ লিফট দ্যাট, I lived this town. সো ইউ আর এলিজিবল ফর ম্যারেজ। Yeah. ইউ আর ম্যারিড? Yeah, married. Okay. Before marriage, they only need to do that in order to become eligible for the marriage, right? Yeah, right. অ্যামেজিং, মানে এত বড় পাথর তুলে, মানে পৃথ্বীজিৎ তো ভাই চেষ্টাই করবি না, তাই তো? না আর আমার এটা দেখে কি মনে হলো বলতো, যখন ভিডিওটা দেখালো হ্যাঁ। সেই অ্যাটলাস যখন পৃথিবীকে ঘাড়ে নিয়ে হ্যাঁ। যে জিনিসটা দেখেছিলাম, সেটাই আমি এই ভিডিওর ক্লিপটাও যেটা দেখালো সেটা দেখে আমার সেটাই প্রথম মাথায় এলো আর কি ব্যাপার। মানে বোঝা কাঁধে তুলতে পারো কিনা সেটা সেইটা হচ্ছে আসল ব্যাপার, হচ্ছে পরীক্ষা, যে কতটা একদম বোঝা তুমি নিতে পারো। রাইট। वीडियो फोटो वीडियो ये हाथ मुड़ के फोटो हुच रख नहीं हाथ तो एक मिनट के फोटो हुच बारा चला जाता है डाला এই হচ্ছে মন্দির। অনেক কিছু জানছি, বুঝছি এই মন্দির সম্পর্কে জেনে। দেখুন কত প্রাচীন কালচার এদের, স্টিল এরা সেই কালচারটাকে সঙ্গে নিয়ে চলেছে। টোডাদের পুরনো বাড়ি দেখাচ্ছি, দাঁড়ান, একটা একদম ট্র্যাডিশনাল যে টোডা হাট, এখানে তো টালির বাড়ি দেখা যেত তখন, এখানে একটা রয়েছে, দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে ট্র্যাডিশনাল টোডা হাট। ইভেন আমাদের ড্রাইভার সাহেব বলছে আমি এর কাছেও যেতে পারবো না, বলছে ইটস নট অ্যালাউড। তো যাই হোক, এটাই হচ্ছে টোডাদের ট্র্যাডিশনাল বাড়ি। কীরকম একটা ইগলু স্টাইলের, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, অনেকটা মিল আছে, তুই ঠিক বলেছিস ব্যাপারটা। বাঁশের না, কাঠের ছোট ছোট ডাল দিয়ে পুরো করা ছাউনিটা, সামনে মনে হয় মাটি রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে হ্যাঁ। আমরা সবসময় এই যে মনে হয় সত্যি আমরা ব্লেসড শিবাজি, কারণ এই যে জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করছি, হ্যাঁ। এটা কিন্তু নিছক বই পড়ে কখনোই সম্ভব ছিল না। না, মানে আমরা ঘুরছি, তাই বিভিন্ন কালচার, বিভিন্ন মানে এই ধরনের সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচয় ঘটছে, ঠিক এই ধরনের একদম। মানুষজনের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে। সত্যি এটা একটা দারুণ অনুভূতি। ঠিক। তবে এরা নিজেদের কালচারকে যেভাবে প্রিজার্ভ করেছে, এই যে আমরা বাইরে থেকে এসেছি, আমাদের সামনেই যেতে দিচ্ছে না, এটা মানে খুব ক্লোজড। কিছু কিছু কালচার বোধহয় ক্লোজড হলেই প্রিজার্ভড হয়, না হলে প্রিজার্ভ করা বোধহয় সম্ভব নয়। তবে ঘাড়ে পাথর তোলার ব্যাপারটা কিন্তু অদ্ভুত লাগলো। হ্যাঁ, এটা সত্যি একটা ইউনিক জিনিস। মানে প্রাচীনকালে এরা বুঝতে পেরেছিল, জানলাম আর দেখলাম। হ্যাঁ, প্রাচীনকালে বুঝতে পেরেছিল যে বিবাহ শব্দের একটা অর্থ আমি শুনেছি বিশেষভাবে বহন করা। হ্যাঁ, সেই জন্য সক্ষম কিনা পাথরটা আগে তুলে দেখে নাও। এখানে একটা টি গার্ডেন আছে, দেখাচ্ছি। কি শান্ত জায়গা, পাখির ডাক আর শান্ত সবুজ প্রকৃতি, ধুলোবালিহীন, ভরপুর অক্সিজেন। ওয়াও, ইটস বিউটিফুল। जंगल वाटरफॉल এবার এখানে একটা ওয়াটারফল আছে, সেখানে যাচ্ছি, জানি না জল কতটা হবে। এখানে চা বাগানটা হচ্ছে গ্লেমরগান কোম্পানির, এখানে লেখা রয়েছে। একটা ছোট্ট ওয়াটারফল, এই যে জল খুবই কম, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের ওপর থেকে আসছে। কি অসাধারণ সুন্দর চা বাগান, দেখ। একটু আগে বলছিলাম আপনাদের, এখানে যে চা বাগান গ্লেনমর্গান কোম্পানির, তাদের নামেই এই লেকটা, দেখুন, গ্লেনমর্গান লেক। আহা, এখানে চা বাগান পুরো লেকের মধ্যে নেমে এসেছে। অ্যাবসলিউটলি অ্যামেজিং ভিউ। অ্যামেজিং ভিউ, দেখেছিস চা বাগানটা পুরো লেকের হ্যাঁ, মধ্যে মধ্যে নেমে নেমে এসেছে না? এই প্রথমবার হ্যাঁ, এই জিনিসটা দেখলাম দেখছি। এরকম। চা বাগান অনেক দেখেছি, কিন্তু লেকের ধার দিয়ে এরকম ভাবে উঠে গেছে বা লেকের মধ্যে নেমে এসছে চা বাগান, হ্যাঁ। এটাই প্রথমবার। ভালোই লাগছে। একদম। এই ট্যুরটা করানো নিয়ে প্রথমে আমরা একটু দ্বিধায় ছিলাম, করবো কি করবো না, কিন্তু এখন বুঝতে পারছি এটা যদি না করতাম তাহলে তাহলে একটা দারুণ মিস করতাম।
ঠিক কাজেই শিবাজির ভাষায় বললে 100% রেকমেন্ডেড। একদম এখানে অবশ্যই করবেন। আসবেন। 2500 টাকা নিচ্ছে বটে, কিন্তু ওয়ার্থ ইট। একদম প্রকৃতির মাঝে আপনি ঘুরবেন এখানে এলে, একদম র নেচার যাকে বলে সেটাকেই অনুভব করতে পারবেন। নীলগিরি হিল অসাধারণ সুন্দর জায়গা, কোনো সন্দেহ নেই। এখন দুপুর 12:30, কিন্তু এখানে প্রকৃতি সাংঘাতিক নিস্তব্ধ। কত পাখি ডাকছে। এই যে জিপ সাফারি করছি আমরা, 2 জন এলেও 2500 আর 8 জন এলেও 2500, ম্যাক্সিমাম 8 জন এই গাড়িতে হতে পারে, বোলেরো গাড়ি। এখানে আবার গ্লেন মর্গানের চা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে মাউন্টেন ভিউ, দারুণ সুন্দর পাহাড়, আর এখানে দেখুন চা বাগান, পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে চা বাগান। এই জায়গার সঙ্গে কোন জায়গা সবচেয়ে বেশি মিল পাচ্ছিস বল? এই জায়গার সঙ্গে আমি এই জায়গার সঙ্গে তো মানে দার্জিলিংয়ের পথে যেতে যে, কিন্তু আমাদের ওখানে চা বাগান একটু হলেও ধূসর, এতটা সবুজ নয়। হ্যাঁ সেটা মানে আমাকে মাফ করবেন যদি কেউ দার্জিলিং প্রেমী থাকেন, আমি দার্জিলিং প্রেমী, না, ডাই সে তো- হার্ড দার্জিলিং হ্যাঁ। প্রেমী, কিন্তু এত সবুজ চা বাগান কিন্তু দার্জিলিংয়ে নেই। দার্জিলিংয়ের চা বাগান একটু হলেও ধূসর। কিন্তু এই ধরনের গোল ধরনের হ্যাঁ, মানে এটা কোথায় দেখেছিস? এগুলো তো মানে আমাদের গোল পাহাড়। ওই তো বলছি গোলপাড়, সেটাই বলছিলাম। আরেকটা জায়গায় দেখেছিস, সেটা হচ্ছে শ্রীলঙ্কায়। ও হ্যাঁ, শ্রীলঙ্কার সঙ্গে তো অবশ্যই মিল আছে সাংঘাতিক মিল আছে এই জায়গাটা। সে তো বারে বারে আসার পর থেকে ভাবছি আর কি, যখনই কোদাইকানালে এসেছি বা উটিতে এসেছি, যে রাস্তা দিয়ে এসেছি, যেরকম ব্যাপার স্যাপার, তার সঙ্গে অবশ্যই শ্রীলঙ্কার অবশ্যই মিল আছে। শ্রীলঙ্কার মিল রয়েছে। আর এই জায়গাটা, এই সবুজটা অনন্য, মানে সঠিক অর্থে সবুজ এটাই। হ্যাঁ, মানে এখনই এই ধরনের সবুজ শিবাজি, তাহলে যখন বর্ষার পরে, হ্যাঁ, যখন জলে ভেজার পরে যে কালারটা আসবে, সেটা কীরকম হতে পারে, সেটাই আমি ভাবছি আর কি। আহা, তখন এলে তো আরও সুন্দর। উদুনাসের সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারছি টোডারের সম্পর্কে। টোডারা কিন্তু বেসিক্যালি পিওর ভেজিটেরিয়ান। বাড়ির মধ্যে মাছ মাংস কোনো রকমই অ্যালাউড নয়। ওরা যদি মাংস বা মাছ খায় তাহলে বাড়ির বাইরে খায়, এখন নতুন জেনারেশন তাই করছে। কিন্তু বাড়িতে 100% পিওর ভেজ। সাধারণত ট্রাইবালরা এরকম হয় না, ট্রাইবালরা মিট কনজিউম করে, সেটাই নর্মাল যারা জঙ্গলে বা জঙ্গলের আশেপাশে থাকে। কিন্তু এখানে টোডাদের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। এখন ঘড়িতে 1:10 আমরা এসে পৌঁছালাম পাইকারাতে। আমরা সরাসরি পাইকারা লেকে যাচ্ছি। দেখা যাক, আজকে হয়তো বোটিংয়ের চেষ্টা করব আমরা, কিন্তু আকাশ খুব মেঘলা। দেখুন, এই হচ্ছে পাইকারা লেক। নামটা পাইকারা, এখানে কি পাইকারিতে কিছু পাওয়া যায় নাকি? সেটাই ভাবছি, হ্যাঁ? পাইকারি দরে বোধহয় বোটিং করা যায় বোধহয় নাকি? চল দেখি। চল দেখা যাক। না, পাইকারি দরেই বোটিং চলছে। জনগণ কিন্তু এখানে অনেক বেশি ভাই, তাই না? হ্যাঁ, এই জায়গাটা প্রচুর দেখে, ভিড়। এই জায়গাটা দেখে মনেই তো হচ্ছে যে এখানে বোটিং করা উচিত। হ্যাঁ, ফাটাফাটি জায়গা। পুরো নীলগিরি ডিস্ট্রিক্টে প্লাস্টিক অ্যালাউ না, ড্রোন অ্যালাউড না। তো এখানে প্লাস্টিকের কোনো কিছু আনবেন না, আর যদি সঙ্গে করে আনেন সেটা ফেলবেন না কোথাও, সঙ্গে রাখুন। আপনি প্লাস্টিক সঙ্গে ক্যারি করতেই পারেন, কিন্তু কোথাও ফেলবেন না। ও কি রে, টিকিট কাট। দেখছি স্পিড বোট 2 থেকে 3 জনের জন্য 1150 টাকা, 10 মিনিট, সবই 10 মিনিট। হ্যাঁ, শুধুমাত্র যেগুলো 8 সিটার 10 সিটার সেগুলো 20 মিনিট করে সময় দেওয়া আছে। আচ্ছা। মানে আমাদের দুজনের জন্য 1150 টাকা পড়বে আর কি 10 মিনিটের জন্য। স্পিড বোটের রেট হচ্ছে 1150, 2 থেকে 3 জন, 10 মিনিট। 8 সিটারের বোট 20 মিনিট, 1150। 10 সিটারের বোট 1350, 20 মিনিট। জেট স্কি আছে 1200 টাকা, 5 মিনিট। আর 1300 টাকায় জোডিয়াক বোট, সেটা কি রে? হ্যাঁ, কোথায় জোডিয়াক বোট 5 সিটারের 1300 টাকা। ও, এই হচ্ছে রেট। মানে আমি ঠিক বুঝতে পারছি না এই ব্যাপারটা, যে 2 জন বা 3 জনের জন্য 1150, হ্যাঁ, 2 সিটারের, আবার 8 জনের জন্য 1150, কিন্তু টাইমটা ডবল হয়ে যাচ্ছে কেন? ওটা তো স্পিড বোট, আর এটা হচ্ছে আচ্ছা, নর্মাল। এটা স্পিড বোট, এটা নর্মাল বোট। ওকে। আচ্ছা, এখানে শেয়ারিং করে দিল আমাদের, শেয়ারিং হচ্ছে,
কাউন্টারে দাঁড়ালে কাউন্টারে যে বসে আছে সেই শেয়ারিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে। আমরা 6 জন হলাম 8 জনের বদলে, তো 6 জনই যাচ্ছি। ওই পার হেড 190 টাকা 91 টাকা করে পড়লো। 8 জনের বোট, 20 মিনিটের সফর। চলো, লেকটা কিন্তু দারুণ। দারুণ দারুণ। না এগুলো বোধহয় 12 জনের না 18 জনের, এগুলো বড়। আমাদেরটা হচ্ছে এটা। সুন্দর লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তবে বৃষ্টি এলেই কিন্তু কেলোর কীর্তিটা হবে। বৃষ্টি এলেই মানে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে, অল্প অল্প পড়ছে। তবে এই রাইডটা দারুণ হবে। এই প্রথম এই অঞ্চলে একটা লেক দেখলাম যাতে স্রোত রয়েছে। কোদাইকানালের লেক বা উটির লেকে এরকম কিন্তু স্রোত নেই, কীরকম যেন স্থবির জল, তাই না? ঠিক। এই ফার্স্ট লেকের ওপর জল রয়েছে, এই লেকের মতো একটা লেক দেখলাম। লেকের মতো লেক। পাইকারা লেকটা ভালো, দারুণ লাগছে। চলুন ঘুরে আসি এবার। আপনি যদি ম্যাপটা দেখেন তাহলে দেখতে পাবেন পাইকারা এই লেকটা ওই টেন্ডিলস বলে না, লম্বা এরকম, তারপর ছড়িয়ে আছে শাখা সরু সরু, এইরকম একটা ব্যাপার। নেমে গেছে উত্তর থেকে দক্ষিণে, মানে এইরকমই সরু, মানে গাছের ব্রাঞ্চের মতো। জলের রংটা দেখ, কালচে সবুজ। ঠিক। বৃষ্টির জন্য হেভি ভয় লাগছে, বৃষ্টি হলে কাক ভেজা ভিজতে হবে। বাহ 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 বাহ, এ তো লাইফ ইজ এ রোলার কোস্টার বললে যেরকম হয় আর কি, একটা সেই ধরনের ব্যাপার। বাহ। এই দেখুন এরকম সরু সরু শাখা বেরিয়ে গেছে মূল লেকটার মধ্যে থেকে। মানে আপনি ম্যাপ থেকে একবার দেখুন। জুস রয়েছে আর ওপাশে পপকর্ন, আইসক্রিম এসবের দোকান রয়েছে। ঋতিজিৎ বলছে প্যাটিস আছে এখানে, হালকা করে খেয়ে নি 2টো প্যাটিস। এই একটা রেস্তোরাঁ আছে একদম বোট হাউসের পাশেই। এখানে নুডলস, ফ্রাইড রাইস এগুলো পাওয়া যাচ্ছে। ভেজ নুডলস 100, চিকেন নুডলস 120, চিকেন প্যাটিস 60 টাকা করে। এই খেয়ে নি, আজকে এটাই লাঞ্চ। যেরকম হয় অ্যাজ ইউজুয়াল। ঠিকই আছে, ভালো চলবে, তাই নাও আর কি। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি উটি থেকে। এখন সকাল 7টা বেজে 4 মিনিট। এখান থেকে এই গাড়ি আমাদের ড্রপ করে দেবে মাইসুরু, মানে মহীশূরে। এখান থেকে মহীশূর হচ্ছে 152 কিলোমিটার। তবে আমরা যাওয়ার পথে মধুমালাই ফরেস্টে সাফারিটা করে যাব, যদি টিকিট পাই, প্রোভাইডেড। অনলাইনে টিকিট নেই, ওখানে কাউন্টার থেকে কাটতে হবে। মধুমালাইয়ে খুব সম্ভবত সাফারি চলে সকাল 10টা অবধি। উটিতে এখনও লোকজন বেরোয়নি সেভাবে, উটির ঘুম ভাঙতে দেরি হয়। এখান থেকে মধুমালাই জাস্ট 32 কিলোমিটার, 45 মিনিট মতো সময় লাগবে হয়তো। আচ্ছা, এই মধুমালাই আর বন্দিপুর একই ফরেস্ট, মাঝখান দিয়ে ওই কর্ণাটক তামিলনাড়ু বর্ডার। কর্ণাটকের দিকে বলে বন্দিপুর আর এদিকে তামিলনাড়ুর দিকে বলে মধুমালাই। এখনও আমরা জঙ্গলে ঢুকিনি, দেখুন রাস্তার পাশেই ওয়াইল্ড এলিফ্যান্ট। আমরা ঢুকে গিয়েছি মধুমালাই টাইগার রিজার্ভ এরিয়াতে, কিন্তু রাস্তার ওপরেই রয়েছি। পেছনে আরেকটা এলিফ্যান্ট, বাচ্চা হাতি। হ্যাঁ, লেটস গো। দারুণ হলো শুরু সকালটা। এটা আমরা শুনেছিলাম আগেই যে এই রাস্তায় উটি থেকে মহীশূর, এই রাস্তায় এই ময়ূর, এই রাস্তায় প্রচুর এরকম দেখা যায়। এই দেখুন এখানে গাছের ডালে ময়ূর বসে আছে, দারুণ সুন্দর লাগছে। দারুণ দারুণ দারুণ। সকালের শুরুটা দারুণ হয়ে গেল। হ্যাঁ, সকালের শুরুটা সত্যিই দারুণ হলো। এই দেখুন রাস্তার দুদিকেই এখানে কিন্তু দারুণ সাইটিং হয়।
বিনোদ বলছেন যে এখন দুদিকে চোখ রাখো, ভাগ্য ভালো থাকলে বাঘও দেখতে পাবে এই রাস্তায়। এখনো 8টা বাজেনি, রোদও ওঠেনি, ইটস গুড টাইম। মধুমালাই টাইগার রিজার্ভ, এই ঢুকছি কোর এরিয়া, বাফার এরিয়ায়। টোটাল এরিয়া হচ্ছে মধুমালাই টাইগার রিজার্ভে 688 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে 321 স্কোয়ার কিলোমিটার হচ্ছে কোর এরিয়া আর 368 স্কোয়ার কিলোমিটার বাফার এরিয়া। এই যে গ্রামটা, এর নাম হচ্ছে মাসানাগুড়ি ভিলেজ। মাসানাগুড়ি মানে আমাদের উত্তরবঙ্গের গুড়ি এখানেও আছে। অনেক অনেক হরিণ এখানে রাস্তার দুদিকেই। এই হচ্ছে সামনে মধুমালাই রেঞ্জ অফিস। এখানে দু ধরনের সাফারি হয়, একটা গভর্নমেন্ট সাফারি, একটা হচ্ছে প্রাইভেট সাফারি। তো গভর্নমেন্ট সাফারিতে আজকে টিকিট পাওয়া মুশকিল, প্রচুর লাইন। আমরা প্রাইভেট সাফারি করছি, এই জিপটায় যাব। এখানে প্রাইভেট সাফারির জন্য নিচ্ছে 2500 টাকা, গভর্নমেন্ট সাফারিতে একটু বেশি। অনলাইনেও বুক করতে পারেন গভর্নমেন্ট সাফারি, সেটাই উচিত হবে। আমরা প্রাইভেট সাফারিতেই যাচ্ছি, দেখা যাক লাখ কীরকম হয়। এখানে মধুমালাইতে 162টা বাঘ রয়েছে। টাইগার ডেন্সিটি যদি কনসিডার করি তাহলে এই মধুমালাই টাইগার রিজার্ভ ওয়ান অফ দ্য টপ মোস্ট। অলরেডি আমরা এমনিতেই হাতি, হরিণ, একটা দারুণ আইবিস দেখলাম, আইবিসের মতো পাখি, মাথাটা লাল, জানি না কি পাখি, আইবিসই মনে হলো, কিন্তু মাথা লাল ওরকম দেখিনি আমি। আর একটা বাচ্চা হরিণ, ছোট্ট হরিণ। এই দেখুন এখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই যে হ্যাঁ, সামনে অনেক একদল ময়ূর। ওয়াও, একদম কাছে। এখানে তো অনেক এই দেখুন এইদিকে এতগুলো হরিণ, আর রাস্তার এপাশে আবার এই যে এত হরিণ, তার মানে এখানে বাঘ তো থাকবেই, বাঘের খাবারের কোনো অভাব নেই। দেখুন কাণ্ড। একটা জায়গায় এসে দাঁড় করালো, এখানে ডাব বিক্রি হচ্ছে। এই যে প্রাইভেট সাফারি, এরা জঙ্গলের মধ্যে কিন্তু ঢোকাচ্ছে না, মানে আমাদের ঠকা থেকে আপনাদের শিক্ষা। গভর্নমেন্ট সাফারি করলেই একমাত্র জঙ্গলের ভেতরে ঢোকাবে। প্রাইভেট সাফারিতে বাইরে বাইরে অনেক কিছু সাইটিং হলো, নো ডাউট। এত হরিণ আগে কোনো জঙ্গলে গিয়ে দেখিনি আমরা, কিন্তু জঙ্গলের ভেতরে যদি ঢুকতে হয় গভর্নমেন্ট সাফারি করতে হবে, এবং আগের থেকে অনলাইনে টিকিট করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই দেখুন সম্বর হরিণ। এবার চলে যাবে, এবার চলে যাবে, এত লোক দাঁড়িয়ে গেছে। মাসানাগুড়ি ভিলেজ শেষ হচ্ছে এখানে। ওকে, এখানে ফরেস্ট চেকপোস্ট। এই হচ্ছে মধুমালাই টাইগার রিজার্ভের ফরেস্ট অফিস। এখান থেকেই টিকিট করতে হয় সাফারির। যদি মধুমালাইতে আসেন তাহলে বেস্ট অপশান হচ্ছে সরকারি সাফারি নেওয়া। কারণ মাসানাগুড়িতে যে সাফারিটা আমরা করলাম সেটা
একদম বাইরে ভিলেজের মধ্যে। যদি জঙ্গলের মধ্যে সাফারি করতে হয় তাহলে এখান থেকে নেবেন, ফরেস্ট অফিস থেকে টিকিট নেবেন অথবা অনলাইনে টিকিট করে আসবেন। ফরেস্ট অফিস থেকে টিকিট পাওয়াটা মুশকিল, দিনে দিনে টিকিট পাওয়াটা। বেটার হচ্ছে যে অনলাইনে টিকিট করে আসা। এইখানেই তামিলনাড়ু শেষ, আমরা ঢুকে যাচ্ছি কর্ণাটকে। ওই সামনেই গেট রয়েছে, ওয়েলকাম টু কর্ণাটকা স্টেটস লেখা রয়েছে। আর এখানে কর্ণাটকে ঢুকেই এখানে দেখুন গেট রয়েছে বন্দিপুর টাইগার রিজার্ভ। একই জঙ্গলের কন্টিনিউয়েশন হচ্ছে, ও পাশটায় যা মধুমালাই, এ পাশেই তা বন্দিপুর। ঘড়িতে এখন বাজছে 12টা 5। আমরা রয়েছি মাইসুরুতে, মানে মহীশূর প্যালেসের সামনে দিয়ে এলাম, কিন্তু প্যালেসে তো ঢোকার সময় নেই এখন। মহীশূর আমরা পরে ঘুরবো এবং আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। এখন এখান থেকে ব্যাঙ্গালোর যেতে হবে। এখানে ব্যাঙ্গালোরের বাস রয়েছে, 12:30টার সময় ছাড়বে, এসি বাস। ভাড়া হচ্ছে 800 টাকা পার হেড, একদম এয়ারপোর্ট অবধি পৌঁছে দেবে। কালকে সকালে আমাদের ফ্লাইট, মানে 800, 1600। এদিকে উবের ইন্টারসিটি চেক করলাম, তাতে ভাড়া চাইছে 2076 টাকা। তো উবের ইন্টারসিটি বেটার অপশান, তাই বুক করেছি আর গাড়ি আসছে। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি অক্ষরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।